আজকে যেটা করবো আমরা সেটা হলো উদাহরণ 3 47 পৃষ্ঠা, যে ট্রাপিজিয়াম যেটা অঙ্কন করতে হয়। ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। এখানে আমরা প্রথমে দুইটা বাহু ধরবো। একটা বাহু ধরি হলো আমরা 7, আরেকটা ধরি 5, নিজের মন মতো আর কি। পরীক্ষার সময় তো তোমাদের বাহু দেয়াই থাকবে। তো প্রথমে 0 থেকে 7 পর্যন্ত একটা আঁকলাম, তারপরে 0 থেকে 5 পর্যন্ত একটা। এই হলো দুইটা, এ বি, 7, 5। আর এদের অন্তর্ভুক্ত দুইটা কোণ দেওয়া আছে। এক কোণ দুইটার মধ্যে একটা ধরি আমরা 60 ডিগ্রি বড়টা, আর ছোটটা ধরি 50 ডিগ্রি। এটা চাঁদা দিয়ে আঁকায় ফেলবো আমরা। দেখো চাঁদাটা ঠিক জায়গা মতো বসানোর পর 60 ডিগ্রি, এই যে 60 যেটা আছে এটার মধ্যে একটা ফোঁটা দিবা। আর দ্বিতীয় দাগটা যেটা, দ্বিতীয় রেখাটা, সেখান থেকে 45 ডিগ্রিটা খোঁজা। 40 আর 50-এর মাঝখানে 45। আচ্ছা 45 না, আমি বললাম 50 না, তাহলে 50 থেকে দিয়ে দেবো। তাহলে দুইটা দাগ আঁকবো আমরা। এখানে স্কেল বসা, দেখি ঠিক জায়গা মতো বসছে কিনা। বসছে, তাহলে এখন একটা টান আঁকায় দিলেই, দাগ আঁকায় দিলেই হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। এরপর আরেকটা ছিল, এটা ছিল 50 ডিগ্রি। করে ফেললাম এটা, এটা হলো সেই 50 ডিগ্রি। ঠিক আছে, চাপগুলো একটু পরে দিতেছে। এটার জন্য খেয়াল করো, যে কোনো একটা রশ্মি নিব আমরা AX নিলাম, যে কোনো একটা রশ্মি AX রেখা থেকে ওই যে আমরা A নিছিলাম, AX রেখা থেকে A যে 7 সেন্টিমিটারটা নিছিলাম, সেই 7-এর সমান করে নিলাম আমরা। দেখতেছো, এখন এইটার সমান করে আমরা এইখান থেকে কেটে ফেলবো। এই যে কাটলাম, ঠিক আছে। এই কাটা জায়গাটার নাম দিব আমরা B। আচ্ছা, একবার কাটলাম কার মাপ নিয়ে, এর মাপ নিয়ে। এই একই জায়গা থেকে আবার আমরা B এর মাপ নিয়েও কাটবো। এই যে দেখো, B এর সমান করলাম 5 সেন্টিমিটার যে রেখাটা ছিল, সেটা সমান করে আমরা এখান থেকে কেটে দিলাম। এই যে কাটলাম একটু ছোট করে। এখন মাঝখানে এতটুকু জায়গা হয়েছে না, এই এতটুকু জায়গার মধ্যে আমাদের এই দুইটা কোণ আঁকতে হবে। তো এজন্য এগুলো খুব একটু ছোট করে আঁকতে হয়। তো আমি চাপগুলা একটু ছোট করে নিই। দেখো আমি এখন 4টা চাপ নিব, 4টা চাপ খুব ছোট করে নিব। এই যে দেখো, একটা চাপ তো যে কোনো মাপেই নেওয়া যায়, তাই না? তো আমার যতগুলো নেওয়া প্রয়োজন চাপ, ততগুলো আমি এই মাপেই নিয়ে নিই। একটা গেল, তারপর এইখান থেকে একটা, এই হলো 2টা, এ বিন্দু থেকে একটা, এই হলো 3টা, তারপর এই যে এইখানে এই কাটা জায়গা থেকে একটা, এদিকে আরেকটা নেব আমরা B এর, এই যে এখান থেকে নিলাম। নেওয়ার পরে এইটাও দেখো 60 ডিগ্রি ছিল আমাদের। 60 ডিগ্রি মানে একই মাপে, এই যে দেখছো একই মাপে। তো এই একই মাপে A থেকে কেটে ফেলবো। আবার এইখানে যে বিন্দুটা ছিল সেই বিন্দু থেকেও কেটে ফেলবো। ঠিক আছে, তাহলে কতগুলো চাপ? 6টা চাপের মতো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা চাপের মতো এক মাপে কাটবো। আর এটা যেটা কাটবো সেটা হলো এটার মাপে কাটবো। এটা আর একটু ছোট, 50 ডিগ্রি যেহেতু, এই 50 ডিগ্রিটা কাটবো। 50 ডিগ্রিটা কীভাবে কাটবো? এই যে এখান থেকে বসে এটা থেকে কোন বিতে যেটা ছিল সেইটা থেকে আমরা এইভাবে কেটে নেব। অর্থাৎ এটা ছিল 60 ডিগ্রি, এখন যেটা আঁকলাম সেটা 50 ডিগ্রি। ঠিক আছে, তো এইখান থেকে যে রেখাগুলো পাওয়া গেছে সেই রেখাগুলো আমি আঁকবো। এখন দেখো, ছেদ বিন্দু দিয়ে প্রতিটা রেখা এঁকে ফেলবো। এখান থেকেও সেম, এখান থেকেও সেম রেখাটা এঁকে ফেললাম আমরা। তারপর এই B বিন্দু থেকে যেটা পাইছিলাম, আচ্ছা এইটার নাম দিয়ে ফেলি, এটা E, এটা ছিল Y, এটার মাথায় তীর চিহ্ন দিয়ে দাও, এটাও দিয়ে দাও, কারণ আনলিমিটেড এগুলো। এটার মাথায় কিছু একটা পরে আমরা দিয়ে দেবো,
এখন আপাতত এখান থেকে আঁকি। এই যে আঁকানো হলো, ঠিক আছে। এটার নাম ধরো আমরা দিয়ে ফেললাম সেট, এটা দিয়ে ফেললাম টপিক, কিছু একটা নিজের মন মতো। এখন আমরা নামকরণগুলো করি। এটা ছিল আমাদের 60 ডিগ্রি ওয়াই, এটা ছিল 50 ডিগ্রি। আমরা এই কোণটা নিয়েছিলাম এক্সের মাপে, এইটাও নিছি এক্সের মাপে, কিন্তু এইটা নিছি ওয়াইয়ের মাপে। তো এখন এক্স দুইটা হইলো, ওয়াই একটা হইলো, কেমন হয়ে গেল না? তাহলে আমরা ওয়াই মানে এক্স দুইটা ওয়াই একটা, বৈষম্য হইলো এটা, আমরা ওয়াই আরেকটা আঁকায় ফেলবো, ঠিক আছে। তো ওয়াই আঁকাবো কীভাবে? এই যে এখান থেকে মাপটা নিব, এটা ছিল চাপের মাপটা, তাই না? যে দেখো এই মাপটা ছিল, এই মাপটাই আমরা এখান থেকে নিয়ে ফেলবো। এই যে দেখো নিলাম, ঠিক আছে। কোথা থেকে? ওই যে ছেদবিন্দু যেটা পাওয়া গেছে সেখান থেকে আর কি। এই ছেদবিন্দুটার নাম সি ধরে রাখো আপাতত। এখন নিব আমি কোণ, এই যে এখান থেকে একটু ছোট করে ছিল 50 ডিগ্রিটা, বুঝে রাখো হলো। এখন এইটার মতো করে আমি এখান থেকে এঁকে ফেলবো। দেখো আবার কোথা থেকে নিচ্ছি চাপটা, এই যে এখান থেকে যে মাপটা নিচ্ছি আমি, সেই মাপটা এখান থেকে কাটলাম। কাটার পর এখান থেকে একটা বরাবর করে দাগ দিয়ে ফেলবো। মোটামুটি সোজাই হয়েছে, এটা সমান্তরাল। তাহলে এই জায়গাটার নাম দিয়েছিলাম আমরা সি, এটা নিয়েছিলাম ওয়াই কোণ, তাহলে এটাও কি আমার ওয়াই কোণ। এটা যেই জায়গার মধ্যে ছেদ করছে সেই জায়গাটার নাম ধরো আমরা দিলাম ডি, এটা দিলাম জি। এই পুরোটা নিচ্ছিলাম হলো আমরা বি এর মাপে, এ থেকে ই পর্যন্ত, আর এ থেকে বি পর্যন্ত যেটা, সেটা নিচ্ছিলাম হলো আমরা এ এর মাপে। এটা এইখানে দাও বা এখানে দাও বা না দাও, তাতে কিছু যায় আসে। এই হলো আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, অর্থাৎ যে ট্রাপিজিয়ামটা আমাদের কাছে চাওয়া হয়েছে সেটাই হলো এটা। তো এটা মনে রাখার নিয়ম কি, ট্রাপিজিয়াম বললে তোমাদের একটাই আর কি সম্পর্ক, ট্রাপিজিয়ামটা অন্য কোনো সম্পর্ক তোমাদের নেই, বুঝতে পারছো? তাহলে ট্রাপিজিয়াম শুধু একটাই, ট্রাপিজিয়াম বললে বুঝে নিবা এই চিত্রটাই আমি এটা বলছি শুধু, ঠিক আছে সবার, বুঝছো?